বারবার বলে একটা কথা, কারণ এটা আমি নিজেও করেছিলাম, নিজে করেছি, উপকৃত হয়েছে, আপনাকে বলেছি। রাত্রে ঘুমানোর সময় চোখ বন্ধ করবেন। সারাদিন মানুষ অনেক কাজে ব্যস্ত থাকে, দোয়া কালামগুলো পরে শুবেন, ঘুম আসতে একটু সময় তো লাগে নাকি? ওই সময় ফোনটা কোথাকুতি না করে চোখ বন্ধ করে শুয়ে থাকেন। শুয়ে শুয়ে চিন্তা করবেন যে আমার যদি 60 বছর হায়াত থেকে থাকে, আমরা দোয়া করে আল্লাহ পাক আরো বেশি বরকতময় হায়াত দান করুন, আমিন। যদি থেকে থাকে তাহলে 30 বছর তো শেষ গনকিস। এই 30 বছরে আমি কি 30 দিন নামাজ পড়েছি? এই 30 বছরে কি আমি 30 পারা কোরআন একবার পড়ে দেখলাম? আমি কি নবীর জীবনী পড়লাম? হাদিস 30টা কি জানি? মাসলা মাসাল কি জানি? হ্যাঁ, 30 দিন কি জামাতে নামাজ পড়তে পেরেছি? আমি কিন্তু বেসিক কথা বলছি, আমি কিন্তু আপনাকে বলি নাই 30টা জিহাদ করেছেন কিনা, একদম বেসিক কথা। 30 দিন কি আমি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ইসলামের ইতিহাস, সিরাত, হাদিস, আকীদা এগুলো পড়াশোনা করতে পারলাম কিনা, আমল কতটুকু করতে পারলাম, 30টা রোজা রাখছি কিনা, যাকাত ফরজ হয়ে গেছে সেই কবে দিয়েছি কিনা, দান সদকা কতটুকু করেছি, নিজের আত্মসমালোচনা করবেন। আর এই 30 বছরে আমি কি কি পাপ করেছি? দেখা যাবে আল্লাহ না করুক, দেখা যাবে মাদকের পাপ আছে, কমন মেয়ে সংক্রান্ত পাপ আছে, দেখা যাবে যে গোপন পাপ আছে, নামাজ না পড়ার পাপ আছে, কবরে সেজদা করে দিয়ে আসছেন কোনোদিন, আল্লাহ না করুক, এমনও কিন্তু পাপ আছে না? বেদাতি আমল করেছেন অনেক, এগুলোর পাপ থাকতে পারে, হারাম খেয়েছেন থাকতে পারে, সুদ খেয়েছেন থাকতে পারে। এগুলো লিস্ট আপ করতে হবে। করার পরে আপনাকে ডিটারমাইন্ড হতে হবে যে না, ইনশাআল্লাহ পরের যে সময়টা বাকি আছে, ইনশাআল্লাহ এই সময়টাতে আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করবো না ইনশাআল্লাহ। এবার তওবা করে ফিরে এসে ওযু করবেন, জায়নামাজ বিছিয়ে নামাজের একটা পরিবেশ করবেন। শোনেন, একটা কথা বলে দেই, আমরা মসজিদে যাই সবচেয়ে খারাপ কাপড়টা পরে, বাসার মধ্যে সব জায়গা আছে টাইলস ফিটিং, মাশাআল্লাহ, নামাজের কোনো জায়গা নেই। অথচ একজন হিন্দু ভাইয়ের বাসায় গিয়ে দেখেন পূজা করার জন্য আলাদা জায়গা আছে, আছে না? মুসলিমদের বাসায় ঢুকলে নামাজের স্বতন্ত্র কোনো ঘর নাই, কোনো সিস্টেম নাই। নামাজের একটা ঘর থাকবে আলাদা, একটা জায়গা থাকবে আলাদা। এই জায়গাটা সুগন্ধি দিয়ে ভরে রাখবেন, এই জায়গাটাতে জায়নামাজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আতর খুশবু থাকবে, ভালো কাপড় থাকবে, একটা পরিবেশ দরকার আছে। একটা প্রতিটা কাজের কি আছে, একটা পরিবেশ আছে। এখানে আপনি নামাজ দাঁড়াবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ বিগত জীবনে যে পাপগুলো আমি করেছি এর জন্য আমি তোমার কাছে তওবা করছি। শুধু বলবেন এতটুকু, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বলতে থাকবেন। অথবা আরবি জানেন না, বাংলা দিয়ে বলবেন যে আল্লাহ আমি এই পাপ করেছি, আমাকে মাফ করে দাও, এবং আমি আগামী জীবনে ইনশাআল্লাহ তোমার দিনের জ্ঞান অর্জন করে, আমল করে, আকীদা আমলের সংস্কার করে তোমার এই দিনের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করো। এভাবে দোয়া করে নিজেকে তৈরি করতে হবে। এই দোয়া একদিন করেই সারা এমন নয়, প্রতিদিন এই দোয়া করতে থাকতে হবে, এবং এই দোয়া বাস্তবায়ন করার জন্য মেহনত করতে হবে। খালি দোয়া করে গেলাম, কোনো কাজ নাই, এই দোয়া কি কবুল হবে? আল্লাহর নবী কি শুধু দোয়া করেছিলেন না, বদরের যুদ্ধ করেছিলেন? যুদ্ধের মাঠে গিয়ে যুদ্ধ করেছেন, এবার দোয়াও করেছেন, তারপর ফলাফল দেখেন নাকি? যুদ্ধের মাঠে গিয়েছেন, সাহাবীদেরকে প্রশিক্ষিত করেছেন, আরো কত কি, অস্ত্রশস্ত্রের ব্যবস্থা করেছেন, খবর নিয়েছেন ওদের কত সৈন্য, আমরা কোথায় দাঁড়াবো, কোন দিকে দাঁড়ালে ভালো হয়, বদরের কূপটাকে আগে দখল করে নিয়েছেন, সব ট্যাকটিক অ্যাপ্লাই করেছেন। তারপরে দোয়া, আল্লাহ এই যে মানুষগুলো আজকে তোমার সামনে আছে, এরা যদি আজকে না থাকে ইসলাম মিটে যাবে, আল্লাহ আজকে তুমি আমাদেরকে সাহায্য করো। তখন আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছে। এই হলো আমাদের কাজ, দোয়াও চলবে ইনশাআল্লাহ, এর পাশাপাশি প্রচেষ্টাও চলবে। এগুলো যদি সব একত্রিত হয় ইনশাআল্লাহ তাআলা, সেই দিন বেশি দূর নয় ইনশাআল্লাহ, যেদিন শুধু বাংলার জমিনে না, ইনশাআল্লাহ সারা বিশ্বব্যাপী দিন ইসলামের প্রচার প্রসার ব্যাপক হবে, প্রতিষ্ঠাও লাভ করবে ইনশাআল্লাহ তাআলা। সমস্ত জালেমের শেকড় আল্লাহ পাক উপরে ফেলবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহকে চেনার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দ্বীন ইসলামের বেসিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, বেশি বেশি আমল করার তৌফিক দান করেন।